নমস্কার বন্ধুরা, আজ আরেকটা ভিডিও আমি করতে যাচ্ছি যেটা সত্যি খুবই প্রয়োজন হয়ে পড়েছে এখন। আজকে আমি অনেক দিন ধরেই কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে, মানে কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হচ্ছে। আমার দিদির সাথে সমস্যা হলো, সেই টাইম থেকে স্টার্ট হয়েছে। তো তারপরে সে তো গেল, যা হোক করে অনেক গালিগালাজ, বাজে কথা, অনেক রকমের কিছু শুনলাম। তো সেগুলো সহ্য করলাম, ভীষণ কষ্ট হয়েছিল, তবুও সহ্য করে নিজেদের কথা তোমাদের সামনে রেখেছি। আমাদের সমস্যাগুলো বলেছি, কি কি আমাদের সাথে হয়েছে সেগুলো আমরা বলেছি। আর দিদি তার সমস্যাগুলো সব জানিয়েছে। তো ভিউয়ার্সেরা যাকে ভালো মনে করেছে তাকে সাপোর্ট করেছে। তো এভাবেই কয়েক বছর যাওয়ার পরে আজকে আবার এক বছর আগে আমাদের ফ্যামিলিতে একটা সমস্যা হয়ে গেল, সেটা নিয়েও ঝেললাম অনেক। ফার্স্টে তো আমাকে বেশ যাচ্ছে তাই করে মানুষে বলতে থাকলো। সত্যটা জানার পরে মানুষ তখন বুঝতে পারলো, তখন আমাকেও বুঝতে পারলো সবাই, কে দোষী কে নির্দোষ। তারপরে ভিউয়ার্সেরা যার যার সাপোর্টারকে বেছে নিল। অবশ্যই আমাকে মানুষ বুঝতে পেরেছে। আজকে ব্লগিং চ্যানেলে আমার যতদূর মনে হয় 90%ই মহিলারা থাকে। তা বয়সের একটা ডিফারেন্স আছে, তো যাই হোক সেগুলোতে যাচ্ছি না, অত ডিটেলসে যাচ্ছি না। তো ভিউয়ার্সদের মধ্যে মহিলারাই সব থেকে বেশি, এটাই তার থেকে বোঝা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যদি সত্যি কোনো দোষ করে থাকতাম তাহলে আমার অবস্থাটা কি হতো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা মহিলারা কখনোই একটা ছেলের দোষ দেখে সাপোর্ট করবে না, এটুকু গ্যারান্টি। একটা মেয়ের সাপোর্টই সবার আগে করবে। তো সেটাই হয়েছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে একদম ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিল। তারপরে যখন জানতে পারলো আমার ব্যাপারে, আমার সব ঘটনা জানতে পারলো, ভয়েস রেকর্ডিংটা পাবলিশ হলো, তখন মানুষ বুঝতে পারলো কে সঠিক কে বেঠিক। তো সেই বুঝে আমার প্রচুর সাপোর্টার আমাকে সাপোর্ট করেছে, অনেক ভিউয়ার্সেরা, অনেক ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছিলো প্রথম দিকে। তারপরে যখন সাপোর্ট পেয়েছি তখন আমি নিজেকে একটু সুস্থ মনে করেছি এবং ভিডিও ঠিকঠাক দিতে পেরেছি, মনে শান্তি এসছে, নর্মালি ভিডিও করতে শুরু করেছি। তারপরে আস্তে আস্তে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, তোমাদের ভরসায় আমি আস্তে আস্তে করে সব কিছু ভুলে গিয়ে নিজের পজিশনটা ফিরে পেয়েছি এবং এখন আমি ভীষণই স্ট্রং। মানে আমি বুঝে গেছি এখানকার পরিস্থিতিটা, সত্যের পথে থাকলে তার কখনো খারাপ কিছু হবে না, এটুকু আমি বুঝতে পেরে গেছি। যেখানে ম্যাক্সিমামই মহিলা ভিউয়ার্স, সেইখানে আমাকে মানুষ সাপোর্ট করছে। তো আস্তে আস্তে করে আমার মন শক্ত হয়ে গেছে। তো এখন নো প্রবলেম, কে কি বললো না বললো তাতে আমার কোনো আসে যায় না। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরকে আমি একটা বাজে কথা বললে আমাদেরকে সহ্য করতে হবে, কারণ এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় রয়েছি, মানুষের ভালোবাসায় আজকে এই জায়গায় পৌঁছেছি, তাদেরকে নিয়েই আমাকে চলতে হবে। এবার সাধারণ একজন মানুষ যদি তাকে নিয়ে ট্রোল করে কেউ, তো সে তো সেটাকে ঠিকভাবে নিতে পারবে না। না তো দেখো, এবার কেস খামারি চলছে এখানে। কেস খামারি চলাতে এখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এই নিয়ে চলছে কেস। তো সেটাকে প্রুভ করাতে হয় আমাদেরকে। তো
তো এখন যে মুদ্রা নিয়ে এসছি সেটা নিয়ে এখন বলি তোমাদেরকে। আমাকে বলছে আমি নাকি বিয়ে করে নিয়েছি। তো যারা যারা বলছে তাদেরকে আমি একবার তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোনো প্রুফ আছে কি তোমাদের কাছে? আমি যে বিয়ে করে নিয়েছি তার কোনো প্রুফ আছে তোমাদের কাছে? তোমরা তো বুক ঠুকে বলে যাচ্ছ আমি বিয়ে করে নিয়েছি, আমি একটা সম্পর্কে আছি। কি দেখেছো? কি দেখে বললে? কেউ ইনফরমেশন দিয়েছে, কিছু আইডিয়া করেছো, এইভাবে তোমরা বলে যাচ্ছ। এটাই সত্যি। না হলে তোমরা তো, তোমাদের কাছে কি প্রুফ আছে? আমি কিছু ভিডিওতে দেখিয়েছি না? তোমরা কিছু দেখতে পেয়েছো না? তোমাদের কাছে কোনো ছবি, ফটো বা কিছু এমন কিছু আছে যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি বিয়ে করেছি? আমার এখনো কোর্টে কেস চলছে, আমার এখন ডিভোর্স হয়নি, আমি বিয়ে করে নিয়েছি। তো সেটা যদি রটাতে থাকো তোমরা, তাহলে এইটা যদি কোনোভাবে কোর্টে গিয়ে কেউ তোলে, তো সেটাকে তো আমাকে প্রুফ করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কে বলেছে এই কথাটা তাকে আমাকে তুলে আনতে হবে। কে বলেছে এই কথাটা যে আমি বিয়ে করেছি, তো তাকে নিশ্চয়ই আমাকে কোর্টে তুলতে হবে। তো তাকে যদি কাঠগড়ায় তুলতে হয় তাহলে তার নামে আমার কেস দিতেই হবে যে এই মানুষটা আমাকে এরকম একটা দোষ দিয়েছে যে আমি নাকি বিয়ে করে নিয়েছি। তো তাকে গিয়ে সেখানে জবাবদিহি করতে হবে যে আমি বিয়ে করে নিয়েছি, তার কি প্রুফ আছে তোমার কাছে? নইলে তো আমি বলতে পারবো না, আমি দেখাতে পারবো না যে আমি বিয়ে করিনি। তো যে যে আমাকে বলেছে যে আমি বিয়ে করে নিয়েছি তাদের কিন্তু এই প্রুফটা দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। বলে এখন মুখ ঘুরিয়ে নিলে কিন্তু ছেড়ে দেব না। কারণ এখানে শুধু আমার জীবন নয়, আমার সাথে আরো 3টে জীবন জড়িয়ে আছে। আমার যদি আজকে কিছু সমস্যা হয়ে যায় না, এই 3টে মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমার যদি আজকে কিছু হয়ে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে তো লড়তে হবে, আমাকে প্রুভ করতে হবে যে আমি বিয়ে করিনি, আমি কোনো ভুল কাজ করিনি। এটা গেল আমার ম্যাটার। আজকে তোমরা ভাবছো ভিউজ কামিয়ে নিলাম, উল্টো পাল্টা যা মনে আসলো বলে, তারপরে যা হলো হলো। কিন্তু একবার ভেবে দেখেছো এই যে অচেনা মেয়েটার সম্বন্ধে তোমরা যা তা করে বলছো একে? তো যে মেয়েটা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, তার আগে পাছে আছে কিনা তোমরা সঠিক জানো না, তাকে এই সোশ্যাল মিডিয়ায় বদনাম করতে শুরু করে দিয়েছে। তো এই মেয়েটার যদি কোনো ভুল কিছু করে বসে বা এর লাইফে যদি কোনো ভুল কিছু হয়ে যায়, ওর ফ্যামিলিতে কোনো যদি প্রবলেম হয়, তাহলে এই দায়টা কে নেবে? কে নেবে এই দায়টা? একবারও ভেবেছো? এ তো আর নিজের ইচ্ছায় তোমাদেরকে কন্টেন্ট তুলে দেয়নি, আর বলেওনি যে আমাকে নিয়ে বলো, আমাকে ভাইরাল করো। বলেছে কি? যদি বলে থাকে তাহলে ঠিক আছে, তাহলে তারই দায়, তাকে দায়টা নিতেই হবে। সে তার বলার কোনো জায়গা থাকবে না। আর যদি না বলে থাকে তাহলে এর দায়টা কে নেবে? এর যদি জীবনে কোনো সমস্যা আসে, এর লাইফে যদি কোনো প্রবলেম আসে, কে দায়টা নেবে? নেবে তোমরা কেউ? তোমরা তো পয়সা কামিয়ে গেলে একটা মেয়ের বদনাম করে। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আমি এখান থেকে কিছু আর্নিং করছি, তো আমি সহ্য করব যে আমাকে সোশ্যাল মিডিয়ায় এত মানুষকে নিয়ে আমার কাজ, আমার ফলোয়ার্সদেরকে নিয়ে আমার আজকে চলতে হয়। তো তারা ভালো মন্দ বিচার করবেই। আমার ভুল হলে সেটা ভুল বলবে, ঠিক হলে সেটা ঠিক বলবে, আমাকে মেনে নিতেই হবে। খারাপ করলে খারাপ শুনতেই হবে। কিন্তু এই এর কি হবে? এই যে বদনাম, প্রথম লাইফে যে বদনামটা হয়েছিল তখন আমারও মানে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিল। তো নিশ্চয়ই ফার্স্ট টাইম যদি কারোর জীবনে এরকম ঝড় আসে তাহলে তারও ভীষণ খারাপ অবস্থা হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে সহ্য নাও করতে পারে, সহ্য নাও হতে পারে তার এত বড় বদনাম।
তো এসব দায়গুলো তাহলে যারা যারা বলেছে তাদেরকেই নিতে হবে, বা তার ফ্যামিলি যদি জানতে পারে তাহলে তারা কি স্টেপ নেবে সেটা তো পরের কথা। তাদের জবাব তখন তোমরা নয় পরে দিও, তারা যেভাবে জবাব চাইবে অবশ্যই তাদেরকে দিও। আমার ভিডিওতে যদি সেরকম কিছু তোমরা দেখে থাকো ওই মেয়েটার ব্যাপারে, যদি কোনো প্রুফ থাকে তোমাদের কাছে অবশ্যই দেখাবে, তখন আমাকে দায় নিতে হবে, আমার থেকে কিছু না ছড়ায় বা আমি যদি কিছু না ভুল করে থাকি তাহলে যে বলেছে তাকে দায়টা নিতে হবে নিশ্চয়ই। তো সেই জন্য রেডি থেকো। আর আমার দায়টা হচ্ছে গিয়ে আমার ছেলেকে আমার কাছে রাখতে হবে, কারণ কিষাণু হচ্ছে গিয়ে আমাদের জান, আমাদের তিনজনের। ওকে এক সেকেন্ড না দেখতে পারলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তো ওকে ছেড়ে থাকবো কি করে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদমই রিস্ক নিতে চাই না। তো তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে ছড়াচ্ছ, এই যে আইডিয়া করে বা অন্য কোথাও থেকে ইনফরমেশন নিয়ে, তো তাদেরকে বলবো অবশ্যই প্রুফটা রেডি করে রেখো। তো লাগবে কিন্তু, তখন কিন্তু এড়াতে দেবো না, এড়িয়ে গেলে একদম ছাড় পাবে না কেউ, সবাইকে কিন্তু অ্যান্সারটা দিয়ে যেতে হবে। তো এই কথাগুলো আমার বলার খুব দরকার ছিল। কারটা কি করবে জানি না, তবে আমারটা আমি কিন্তু বুঝে নেব। ভিডিওগুলোকে প্রাইভেট করেও লাভ নেই, ডিলিট করেও লাভ নেই, সব স্ক্রিনশট এবং রেকর্ডিং সব নেওয়া হয়ে গেছে। তো যে এগুলো করেছো তারা কিন্তু রেডি হয়ে দেখো প্রুফ নিয়ে, আমার প্রুফ কিন্তু চাই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো বাই বাই।